ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। 2025 সালের ভেনামি চিংড়ি চাষের পন্ড প্রিপারেশনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, 2025 সালের ফার্স্ট ক্রপ ওয়েস্ট বেঙ্গল ওড়িশাতে শুরু হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় স্টকিংও হয়ে গিয়েছে। তো এই ব্যালেন্স যে সমস্ত বেঙ্গলের চাষিরা আছেন তাদের এই ভিডিওটি খুবই কাজে লাগবে, কারণ ফেব্রুয়ারি মার্চ মাস কিন্তু ফার্স্ট ক্রপের স্টকিং হয়। আর স্টকিংয়ের আগে আপনাকে পন্ড প্রিপারেশান করতে হবে। ভেনামি কালচারের 50% সাকসেস লুকিয়ে রয়েছে কিন্তু এই পন্ড প্রিপারেশানের উপর। তাই পন্ড প্রিপারেশান যদি আপনার ভালো হয়, আপনার কালচারও ভালো হবে, এটা এক্সপেক্ট করা যায়। তো চলুন আজকের শুরু করা যাক 2025 সালে ভেনামি চিংড়ি চাষের জন্য পন্ড প্রিপারেশন। You want to gain shrimp culture complete knowledge and get offline and online training, call 8944846482। আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান? এখনই রেজিস্ট্রেশন করুন 8944846482 নম্বরে। প্রশিক্ষণ নিলে 50 পাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে, সঙ্গে ফিড, সিড, মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ। ফ্রেন্ডস, একটি খুশির খবর, 2025-এ আমি দক্ষিণ 24 পরগনার চাষিদের সঙ্গে কাজ করতে পারবো, বা দক্ষিণ 24 পরগনার প্রতিটি ফার্মে যেতে পারবো, কারণ এবছর আমি পিভিএস গ্রুপ অফ কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি এবং দক্ষিণ 24 পরগনা আমার হেডকোয়ার্টার। তাই কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি সমস্ত জায়গায় আপনাকে সফলতা দেওয়ার জন্য আসছি। ফ্রেন্ডস, দীর্ঘ 10 বছর ধরে ভেনামি চিংড়ি চাষের সঙ্গে যুক্ত থেকে সরাসরি উৎপাদনের দায়িত্ব নিয়ে 2024 সালে কিন্তু আমি 100% সফলতা পেয়েছি। এই সফলতা পাওয়ার পরে এবছর সেই সফলতাকে ধরে রাখার জন্য নিজেকে আরও আপগ্রেড করেছি। বিগত 2 মাস ধরে বিভিন্ন জায়গা থেকে আমি ট্রেনিং নিয়েছি, প্র্যাকটিক্যালি ডেটা কালেকশান করেছি, নিজেকে ইমপ্রুভ করে 2025-এ উৎসর্গ করে দিচ্ছি ভেনামি চিংড়ি চাষের উৎপাদনের হিউজ লক্ষ্যমাত্রা নিয়ে। 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে সমস্ত চাষিরা লস খেয়ে দেশ ছাড়া হয়ে গিয়েছিল, এরকম কিছু চাষিকে মোটিভেট করে চাষ করে তারা কিন্তু প্রফিট পেয়ে আবার 2025-এ চাষ শুরু করেছে। তাই বন্ধুরা, আপনারাও কিন্তু এই ভেনামি চাষের বা ভেনামি চিংড়ি উৎপাদনের সঠিক কৌশল জেনে তারপরে চাষ করুন। 2025 সাল কিন্তু আপনার জন্যে একটা শুভ দিন আসতে চলেছে। তো চলুন শুরু করা যাক 2025 সালের সেই পন্ড প্রিপারেশান। হ্যাঁ বন্ধুরা, পন্ড প্রিপারেশান করতে গেলে আমাদের যে জিনিসটার উপর প্রথম গুরুত্ব দিতে হবে, বিগত বছর যে চাষ হয়েছিল সেই পাঁকটাকে সম্পূর্ণরূপে ফার্মের বাইরে ফেলে দিতে হবে। এবার পুকুরটাকে ভালো করে শুকনো করতে হবে, শুকনো করে তারপরে স্ক্র্যাপিং করতে হবে। স্ক্র্যাপিং করে পুকুর একদম ঝকঝকে করে ফেলবেন। পারলে প্রতিটা পয়েন্টে বা প্রতিটা পুকুরে কিন্তু আপনারা শ্রিম্প টয়লেট তৈরি করবেন। শ্রিম্প টয়লেট তৈরি করলে তার অ্যাডভান্টেজ পাওয়া যায়। সবসময় ফিড লাইন কিন্তু উঁচু থাকে, সেখানে কোনো রকমের স্লজ জমা হয় না। যে সমস্ত স্লজ ভেনামি পুকুরে কালচারের সময় হয়, সব স্লজগুলো কিন্তু টয়লেটে চলে যায়। আর টয়লেট থেকে আপনারা যদি সাকশান করে সেই স্লজটাকে বাইরে ফেলে দেন, তাহলে কিন্তু ওয়াটার কোয়ালিটি বা জলের গুণগত মান ভালো থাকে, আর মাছের স্বাভাবিক বৃদ্ধি ও বাঁচার হার কিন্তু পাওয়া যায়। তাই বন্ধুরা, স্ক্র্যাপিং করবেন। এরপর স্ক্র্যাপিং করার পরে আমাদের যেটা সবার জানা যে চুন প্রয়োগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, চুন কিন্তু আমরা প্রয়োগ করব সয়েল পিএইচ মেপে। সয়েল পিএইচের মানের উপর নির্ভর করে নির্দিষ্ট পরিমাণে চুন কিন্তু আপনারা প্রয়োগ করবেন। তাই
কত সয়েল পিএইচে কত কেজি চুন প্রতি একরে বা প্রতি 1000 স্কোয়ার মিটার ইউজ করবেন তার ভিডিও আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নেবেন। এরপর আরও একটা কথা, চুন প্রয়োগের আগে আপনি যদি মনে করেন বা আপনার পুকুর যদি ইএইচপি এফেক্টেড বা গত বছরে হোয়াইট ফিকেলের জার্ম থেকে থাকে বা ডাব্লিউএসএসভির জার্ম থেকে থাকে, তাহলে কিন্তু চুন প্রয়োগের আগে আপনি ব্লিচিং ও KMNO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করবেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ব্লিচিং ইউজ করলে ওই যে সমস্ত জার্মগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়, এরপর আপনি চুন প্রয়োগ করবেন। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মাত্রা আপনি অধিক দিলে সেখানেও কিন্তু একটা বেনিফিট পাবে। যে সমস্ত পুকুরগুলোতে পিএইচ লো হয়ে যায়, কালচার চলাকালীন আপনি দেখছেন বরাবরই পিএইচ লো থাকছে, সেই পুকুরগুলোতে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রতি 1000 স্কোয়ার মিটারে আপনি 3 থেকে 4 কেজি দিন, তারপরে নির্দিষ্ট মাত্রায় কলি চুন করুন, দেখবেন সেই পুকুরগুলো আগামী দিনে কিন্তু পিএইচ ধরে রাখবে। এরপর কলি চুন প্রয়োগের পরে আপনারা কস্টিক সোডা ইউজ করতে পারেন। কলি চুন এবং কস্টিক সোডা পিএইচকে হাই করে দেয়, আর পিএইচ হাই হয়ে যাওয়া মানে পুকুরের মধ্যে যে ইএইচপির চেন থাকে সেই চেনগুলো ব্রেক করে এবং যত রকমের জীবাণু আছে সম্পূর্ণ জীবাণু কিন্তু ধ্বংস করে দেয় এই পিএইচ হাই হয়ে যাওয়ার ফলে। আর বন্ধুরা, এই চুন প্রয়োগের 5 থেকে 7 দিনের পরে আপনারা জল ভর্তি করুন। হ্যাঁ, এই জল ভর্তি করার সময় আরও একটা জিনিস মাথায় রাখবেন, যদি ওই পুকুরে স্নেইল বা শামুক বা গেঁড়ি হয়ে থাকে তাহলে 2.5 ফুট জল আপনি ভর্তি করুন, সেখানে প্রতি 1000 স্কোয়ার মিটারে 3 থেকে 4 কেজি CuSO4 বা তুতে ইউজ করুন। তারপর আপনি ব্যালেন্স জলটা ভরুন, অর্থাৎ 2.5 ফুট জল ভরার পরে তুতে করেছেন, এরপর আপনি টোটাল 4 ফুট পর্যন্ত জল ভরে দিন, দিয়ে আপনারা ক্লোরিন করবেন। এই ক্লোরিনের পরে চলে আসলো ওয়াটার ট্রিটমেন্ট। ওয়াটার ট্রিটমেন্ট আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে হাজির করব। এখন আরও একটু কথা আপনাদের সঙ্গে বলার আছে। দেখুন, ভেনামি কালচার কিন্তু প্রফিটেবল কালচার। এখানে যেমন প্রফিট আছে তেমন কিন্তু লসও আছে, আর হিউজ টাকা ইনভেস্ট করতে হয়, প্রচুর মূলধন বিনিয়োগ করতে হয়। আমরা যখন কোনো বিজনেসে মূলধন বিনিয়োগ করব তখন সেটাকে কশাসলি কেয়ারফুলি করতে হবে এবং যত্ন সহকারে সায়েন্টিফিক ওয়েতে সমস্ত কিছু নিয়ম মেনে যদি আমরা কালচার করি সেখানে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে বা প্রফিট হতে বাধ্য। দেখুন, আমরা যারা ক্যাজুয়ালি চাষ করছি কিন্তু মূলধন হিউজ ইনভেস্ট করছি, সেখানে লস হলে চাষিরা ঘর ছাড়া হয়ে যাচ্ছে। তাই এই লস যাতে না হয় আমরা সায়েন্টিফিক ওয়েতে চাষ করব। স্ক্র্যাপিং হয়ে গেল, পন্ড প্রিপারেশন হয়ে গেল, এবার কিন্তু আমরা জৈব নিরাপত্তা বা বায়োসিকিউরিটি, যেমন কাঁকড়া বেড়া ফার্মের চারিদিকে দিয়ে দিলাম, বড় ফাঁসের নেট চারিদিকে দিয়ে দিলাম, বাইরে থেকে কোনো অবাঞ্ছিত জীব পুকুরে না আসে, কারণ অবাঞ্ছিত জীব যদি পুকুরের মধ্যে প্রবেশ করে তারা ভাইরাস ক্যারি করে আনতে পারে। তাই এই ভাইরাস ক্যারিয়ার জীবগুলো যাতে না ঢুকতে পারে তার জন্য আমরা ভালো করে MS নেট দিয়ে ফার্মটাকে ঘিরে দিলাম। এরপর বড় ফাঁসের নেট দিয়ে আমরা চারিদিকটা ঘিরে দিলাম যাতে কোনো রকমের কুকুর থেকে শুরু করে শ্রীগাল থেকে শুরু করে গরু ছাগল এই সমস্ত প্রাণী না ঢুকতে পারে। আপনার ফার্মের চারিদিকে যে নদী নালা রয়েছে সেই নদী নালাতে কিন্তু বাগদা চিংড়ির মিন রয়েছে বা বাগদা চিংড়ি রয়েছে, আর এই বাগদা চিংড়িগুলো ওয়াইল্ডভাবে যেগুলো আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে
এগুলো কিন্তু WSSB এফেক্টেড। তাই কোনো ভাইরাস ক্যারিয়ার, বিশেষ করে কাঁকড়া যদি ওই নদী থেকে এসে আপনার কালচার পন্ডে পড়ে, তখন কিন্তু ভাইরাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জৈব নিরাপত্তাটা খুব বেশি খরচ নয়, আপনারা এটার উপর গুরুত্ব দেবেন। এরপর বার্ড ফেন্সিং। হ্যাঁ, এই ফিশারির ওপরে বা পুকুরের ওপরে লাল সুতো বা নেট, যে যেভাবে পারেন এই বার্ড ফেন্সিংটা করবেন। বার্ড ফেন্সিং করলে কি হয় না, পানকৌড়ি, মাছরাঙা, মৎস্য শিকারী পাখিগুলো অন্য পুকুর থেকে ভাইরাস বা কোনো জার্ম নিয়ে আপনার পুকুরে না ফেলতে পারে। তাই আমরা জৈব নিরাপত্তাটা করব। এবারে আরও একটা কথা, জৈব নিরাপত্তা আমি ভালোভাবে করলাম, পন্ড প্রিপারেশনও আমি সুন্দর করলাম, এরপর স্টকিং ডেনসিটি থেকে শুরু করে অনেক প্রসেস আছে। প্রত্যেকটা প্রসেসগুলো একে একে ভিডিও আসতে থাকবে 2025 সালে। আপনারা একমাত্র বাংলা ইউটিউব চ্যানেল অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান অল করে রাখুন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে। তো বন্ধুরা, আমরা যখন পন্ড প্রিপারেশান করে নিলাম, বার্ড ফেন্সিং করে নিলাম, আর যে জিনিসটার উপর সবথেকে আপনারা গুরুত্ব দেবেন, এবছরে কিন্তু রিজার্ভার অবশ্যই রাখবেন, কারণ ওয়াটার এক্সচেঞ্জের মাধ্যমে মেডিসিন কস্ট কমিয়ে কালচার সাকসেস করতে হবে। আপনি ফিড মেডিসিনে যতটা না ভালো রেজাল্ট পাবেন, ওয়াটার এক্সচেঞ্জে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবেন। ওয়াটার এক্সচেঞ্জ করলে আপনার টক্সিন গ্যাসগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে, পিএইচটা ব্যালেন্স থাকছে এবং ইজি মোল্টিং হচ্ছে। তাই স্বাভাবিক বৃদ্ধি ও ভালো বাঁচার হার পেতে রিজার্ভার অবশ্যই রাখুন। আমরা বিগত কয়েকদিন ধরে লাগাতার ট্রেনিং প্রোগ্রাম করে এসেছি বা নিজেরাও ট্রেনিং নিয়েছি, তাতে কিন্তু 2025 সালে চাষিদের মুখে হাসি ফুটতে চলেছে, যদি কিনা আপনি সায়েন্টিফিক ওয়েতে চাষ করেন। ফ্রেন্ডস, একটি খুশির খবর, 2025-এ আমি দক্ষিণ 24 পরগনার চাষিদের সঙ্গে কাজ করতে পারবো বা দক্ষিণ 24 পরগনার প্রতিটি ফার্মে যেতে পারবো, কারণ এবছর আমি পিভিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছি। বিশেষ করে যে সমস্ত চাষিরা আগে বাগদা চিংড়ি চাষ করতেন, তাদের মুখে মুখে কিন্তু এই পিভিএস কোম্পানির নাম আছে। পিভিএসের বটম ল্যাক্ট, ইউকা কেয়ার, ইউকাসল, ক্রাম্পনিল, টার্বি কেয়ার, কে না জানে। এই পিভিএস কোম্পানি 30 বছর ধরে অ্যাকোয়াকালচারের মেডিসিন, ভেটেনারি মেডিসিন এবং পোলট্রির মেডিসিন নিজেরা ম্যানুফ্যাকচার করে উৎপাদন করছে এবং বিশ্বের 60খানা দেশে কিন্তু রপ্তানি করছে। তাই গুণগত মানের দিক থেকে এই মেডিসিনের সম্বন্ধে আমার কিছু বলার নেই, অন্তত যে সমস্ত পুরনো চাষি আছে তাদের কাছে। আর নতুন চাষিদের কাছে বলবো, পিভিএস কোম্পানির মেডিসিন এবং অসীম জানার টেকনিক্যাল গাইড, এই দুটো একসঙ্গে যখন মিশে যাবে, আশা করছি আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। দক্ষিণ 24 পরগনার সমস্ত ফার্মে আমি যেতে পারবো। তাই আপনাকেই বলছি, আপনার যদি প্রয়োজন হয় বা আপনার কালচার সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কিন্তু আমাকে ফোন করুন 8944846482 নাম্বারে, আর সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি সলিউশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।